শুভ জন্মদিন সাজিদ হোসেন রাতু। জীবনে এই শব্দটা যে উচ্চারণ করছে যে ধন্যবাদ, এটা উচ্চারণ করতে কখনোই লজ্জাবোধ করবে না। যদি লজ্জাবোধ করো তাহলে মনে করো তুমি ঠকে গেলে। এটা মনে রাখতে হবে। তুমি সকল কিছুর ব্যাখ্যা এখনই বুঝে উঠতে পারবে না, সময় লাগে। সময়ের সাথে সাথে সবকিছু বুঝে উঠবে। কিন্তু অন্তত এটা জেনে রাখো যে যখনই কেউ যখন তোমাকে কোনো একটা উপকার করবে, তখন তাকে অন্তর থেকে বলবে যে তোমাকে অনেক ধন্যবাদ। এতে করে এই জিনিসটাই তোমাকে বলতাম যে তোমাকে আমি 4টা বিষয় বলছি আজকে আলোচনায়। 4টা বিষয়ের মধ্যে একটা বিষয়, প্রথম বিষয় যেটা হচ্ছে তোমার প্রতিটা কাজে তুমি আল্লাহ তাআলার নাম স্মরণ করে শুরু করবা। প্রতিটা কাজে মানে প্রতিটা কাজে। তুমি ঘুমাইতে যাও, ঘুম থেকে উঠো, খাইতে যাও, খেলতে যাও, শুধুমাত্র বাথরুমে যাওয়ার আগেও আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি। যেমন আমি বলি বাথরুমে যাওয়ার আগে, আমি বলি, হে আল্লাহ, আমি তোমার আশ্রয় গ্রহণ করছি যত আমি খুব দ্রুত টয়লেট থেকে বের হইতে পারি। কারণ টয়লেট হচ্ছে একটা নাপাক জায়গা, কিংবা বলা হয় যে শয়তানের আশ্রয় বা বিশ্রাম স্থল। মানুষের যেমন বিশ্রামের জায়গা হচ্ছে ঘর, মুমিন বান্দার বিশ্রামের জায়গা যেমন মসজিদ, শয়তানের বিশ্রামের জায়গা হচ্ছে এই বাথরুম। দেখবা যাদেরকে শয়তানে ধরে, দেখবা বাথরুমে গেলে তোমার সময় খুব তোমার মধ্যে এরকম ভাবে কাজ করবে। শয়তান কি? শয়তানের ব্যাখ্যা হচ্ছে যে একটা নেগেটিভ এনার্জি। শয়তান হচ্ছে একটা নেগেটিভ এনার্জি। আরেকটা হচ্ছে ওই নেগেটিভ এনার্জি যখন তোমার সামনের মানুষটার মধ্যে ঢুকে প্রবেশ করে, শয়তান যখন সামনের মানুষটার মধ্যে প্রবেশ করে, তখন সেও ওইরকম নেগেটিভ এনার্জি বা নেতিবাচক আচরণ শুরু করে। তো যাই হোক, যে প্রত্যেকটা কাজে আল্লাহর নাম স্মরণ করতে হবে। তাহলে ওই কাজে যে সফলতা আসবে, তুমি যা চিন্তা করছো, তোমার কল্পনারও অতীত বা কল্পনারও বাহিরে এরকম অদ্ভুত জিনিসগুলো ঘটবে তোমার সাথে, এবং তুমি তখন হা করে যাবা যে এটা তো আমি কখনো ভাবি নাই। এই জন্য এই সুবিধাগুলো পাওয়ার জন্য প্রতিটা কাজে আল্লাহ তাআলার নাম দিয়ে শুরু করতে হয়। আর যখনই কোনো কাজ সম্পূর্ণ হয়, তখন শুকরিয়া আদায় করতে হয়। যখনই কোনো কাজে তুমি সন্তুষ্টি লাভ করো, যখনই কোনো কাজে সফলতা আসে, তখন শুকরিয়া আদায় করতে হয়। কিভাবে? যে তুমি যেমন খাবার খাইলা, এটা একটা কাজ সম্পাদন হইল, তাই না? খাবার শেষ হওয়ার পর তখন আমরা বলি যে আল্লাহ, তোমার কাছে শুকরিয়া আদায় করতেছি যে তুমি আমাকে জান্নাতি খাবার খাওয়ালে। তুমি একটা কোনো কাজ যখন স্কুলে প্রবেশ করে স্কুল থেকে যখন বের হবে, তখন শুকরিয়া আদায় করবে যে আল্লাহ, তুমি আমাকে আজকে অনেক ভালো জ্ঞান আমাকে শিক্ষা দিয়েছো। এই কেউ যদি তোমাকে কোন একটা কাজ করে, তোমাকে কোনো যদি সহযোগিতা করে, কোনো একটা হেল্প করে তোমাকে, তো এই যে তুমি তাকে যে ধন্যবাদ বলো, এটাও কিন্তু শুকরিয়া আদায়। শুকরিয়া আদায়ের বাংলা অর্থ হচ্ছে কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ অথবা ধন্যবাদ প্রকাশ করা। যে তোমাকে ধন্যবাদ বন্ধু, তুমি আমাকে বড় উপকার করলে। এই 2টা কাজে কখনো লজ্জাবোধ করবা না। এক হচ্ছে সকল কাজ আল্লাহ তাআলার নাম দিয়ে শুরু করা, এবং সকল কাজ শেষ হয়ে গেলে শুকরিয়া আদায় বা ধন্যবাদ দেওয়ার মধ্য দিয়ে সেই কাজটাকে পরিসমাপ্তি করা। এই 2টা জিনিস সহজ না? সকল কাজে তুমি আল্লাহর নাম দিয়ে শুরু করবে আর শেষ করবে শুকরিয়া আদায়ের মধ্য দিয়ে। 2টা বিষয়। এবার তৃতীয় বিষয় আমি বলি, তা হচ্ছে প্রায়োরিটি, যার অর্থ হচ্ছে প্রাধান্য দেওয়া। আরেকটা হচ্ছে পারপাস, যার অর্থ হচ্ছে উদ্দেশ্য বা উদ্দেশ্য প্রণোদিত কোনো কাজ। তার মানে এখানে 2টা শব্দ আমি বলবো। একটা হচ্ছে
প্রতিটা কাজে উদ্দেশ্য রাখা, প্রতিটা কাজে উদ্দেশ্য রাখা, এবং কোনো কাজ শুরু করার আগে ওই কাজ সম্পর্কে, তোমার উদ্দেশ্য সম্পর্কে তুমি অ্যাবসলিউটলি যাতে ক্লিয়ার থাকো, অ্যাবসলিউটলি যাতে পরিষ্কার তোমার ধারণা থাকে যে হ্যাঁ, আমি এর জন্যই এই কাজটা করতেছি, এটাই আমার উদ্দেশ্য। এই উদ্দেশ্য প্রতিটা কাজে রাখা। যে কাজে উদ্দেশ্য নাই সেই কাজ, ওই কাজে 1 মিনিটের জন্য সময় ব্যয় করলে তুমি নিজেকে যেন ঠকাইলা। মনে রাখবে এটা। তুমি খেলাধুলো করো, সেটা উদ্দেশ্য আছে, তুমি নিজেকে আনন্দিত রাখো। তুমি টেলিভিশন দেখো, উদ্দেশ্য আছে। তুমি সকল কাজের মধ্যে যখন তোমার উদ্দেশ্য তোমার ক্লিয়ার থাকবে, উদ্দেশ্যটাকে কাজ শুরু করতে হয় যে আমার আজকের এই কাজের উদ্দেশ্য যেটা, সেটা যাতে আমার পূরণ হয়, উদ্দেশ্য। আর তৃতীয় বিষয় বললাম এটা। হ্যাঁ বলো। যখন মানুষ, মনে রাখবে, মানুষের মস্তিষ্ক যে কোনো একটা কাজই পরিপূর্ণভাবে করতে পারে, সে অনেকগুলো কাজ করতে পারে, কিন্তু সেখানে স্বার্থ পরিপূর্ণ তার এনার্জি খরচ হয় না। তুমি যে কোনো একটা কাজে যখন তুমি পরিপূর্ণভাবে ওই একটা কাজই করবে, ওইটা পারফেক্ট হবে, একেবারে নিখুঁত। শেষ নাম্বার যেটা আমি বলবো তোমাকে, তা হচ্ছে কি বললাম? এক হচ্ছে বললাম আল্লাহ তাআলার নাম দিয়ে শুরু করা প্রতিটা কাজ। দ্বিতীয়তে বললাম, না দেখো, প্রথম কাজ হচ্ছে প্রতিটা কাজে আল্লাহ তাআলার নাম দিয়ে শুরু করা। দ্বিতীয় কাজ হচ্ছে কোনো কাজ শেষ হইলে শুকরিয়া আদায় করা। কেউ যদি, কোনো মানুষ যদি কোনো উপকার করে, তাকে ধন্যবাদ দেওয়া, এবং মনে মনে তুমি তোমার আল্লাহকে শুকরিয়া আদায় করবা। শুকরিয়া আদায় বোঝা গেছে? শুকরিয়া আদায় কোনটাকে বলে? হ্যাঁ, ধন্যবাদ। আল্লাহ তাআলাকেও যে ধন্যবাদ দেই আমরা, এটাই আরবিতে শুকরিয়া আদায় বলে। তৃতীয় যে বিষয় যেটা বললাম, উদ্দেশ্য প্রণোদিত হওয়া বা উদ্দেশ্য রাখা সকল কাজে উদ্দেশ্য রাখা। এবং চতুর্থ যে বিষয়, তা হচ্ছে তোমার প্রায়োরিটি বা প্রাধান্য ঠিক করা বা নির্ধারণ করা। যে কাজটা তোমার এখনই করতে হবে, যে কাজ তুমি আধা ঘন্টা পরে করতে পারো, এটা বুঝতে পারা তোমার মধ্যে নিয়ে আসতে হবে, প্রবণতা তৈরি করতে হবে যে কখন কোন কাজটা আগে করব, কোন কাজটা পরে করব। যেমন মনে করো, এখন তোমার সাথে আমি কথা বলতেছি, একই সাথে তোমার খাবারের সময় হয়ে গেছে, এখন তোমার কাছে প্রাধান্য কোনটা? এই যে তুমি যদি নির্ধারণ করতে পারো, তাহলে মনে করো যে তুমি ধীরে ধীরে আগানো শুরু করলে। ডেফিনেটলি খাবার খাওয়া। হ্যাঁ, এনিওয়েজ, যেমন মনে করো আমি তোমাকে ফোন দিলাম, তুমি আমার সাথে কথা বলতেছো, এবং এখানে কথাগুলো হচ্ছে কি খুবই গুরুত্বপূর্ণ কথা, কিন্তু তোমার জীবন আমূল পরিবর্তন করে দেওয়ার কথাবার্তা, এটাই গুরুত্বপূর্ণ। এখন তুমি খাবার আধা ঘন্টা পরে খাইলে তোমার কিন্তু তুমি মারা যাচ্ছ না। আরেকটা বিষয়, যখন এই 4টা বিষয়, কনফিউজ হওয়ার প্রয়োজন নাই। 4টা বিষয়ের মধ্যে একটা হচ্ছে সকল কাজ শুরু করতে হবে আল্লাহ তাআলার নাম স্মরণের মধ্য দিয়ে। সকল কাজ বলতে সকল কাজ, ছোট, মাঝারি, বড়। তুমি সাইকেলে উঠো, সাইকেল চালাবা, তুমি খেলতে যাবা মাঠে, তুমি ঘরে ঢুকবে, তুমি ঘর থেকে বাহির হবে, তুমি খাবার খাবে, তুমি পানি খাবে, কি কাজ, প্রতিটা কাজ আল্লাহ তাআলার। এবং তোমার সাথে যখন আমি কথা শুরু করছি, আমি কিন্তু আমার আল্লাহর নাম স্মরণ করে শুরু করছি। প্রতিটা কাজে আল্লাহ তাআলার নাম স্মরণ দিয়ে শুরু করা। দ্বিতীয়, শুকরিয়া আদায় করা। এই শুকরিয়া আদায়ের প্রবণতা তোমার বিজ্ঞান বলে, তোমার মধ্যে যখন শুকরিয়া আদায় কাজ করে, মস্তিষ্কের ভিন্ন রকমের একটা শেপ বা একটা গঠন তৈরি হয়। দেখো, এই কথাগুলো বহু পুরনো কথা,
দেখবা যে তোমাকে অনেককে দেখবা যে তাকে তুমি কোনোভাবেই খুশি করতে পারবে না। তুমি যদি তাকে বলো যে এই নাও তোমাকে 2 প্লেট খাবার দিলাম, সে বলবে যে 2 প্লেট দিছো, আরেক প্লেট দিলে ভালো হয়। তার মানে তার মধ্যে শয়তান তার মধ্যে সুক্রিয় বোধ আনতেছে না, তাকে বিরত রাখতেছে। মনে রাখবা, সেই কাজ ছোট হোক, সেই কাজ বড় হোক, তুমি যেভাবে চিন্তা করছো সেইভাবে হোক আর না হোক, যখনই কোনো কাজ সম্পাদন হবে, যখনই কাজ শেষ হবে, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে হবে। এবং কোনো মানুষ যদি তোমাকে খাবার দেয়, মনে ধরলো কি এসে তোমাকে 1 গ্লাস পানি খাওয়াইলো, যে রাতু নাও 1 গ্লাস পানি, প্রথমত তাকে তো ধন্যবাদ দিবে, এটাও শুকরিয়া আদায় করা। তাকে ধন্যবাদ দিতে লজ্জাবোধ করবে না। 2টা জিনিস লজ্জাবোধ করবে না, আল্লাহর নাম স্মরণ করা এবং অন্যকে ধন্যবাদ দেওয়া এবং আল্লাহকেও ধন্যবাদ দেওয়া। এটাকেই আরবিতে শুকরিয়া বলে। তো প্রতিটা কাজে যেহেতু আল্লাহ ফিক্সড, পৃথিবীতে সমস্ত কিছু মিথ্যে, শুধুমাত্র একটা জিনিস সত্য, সেটা হচ্ছে সৃষ্টিকর্তা। এই যে তোমাকে যে কথাটা বললাম, পৃথিবীর সমস্ত কিছু মিথ্যে, শুধুমাত্র একটা সত্য, তা হচ্ছে সৃষ্টিকর্তা। এই কথাটা যখন তুমি পরিপূর্ণ বয়স হবে, তখন এটা তুমি বুঝতে পারবে। এটা খুব আর্লি, মানে এই একটা কথা দিয়ে তোমার সমস্ত জীবনকে তুমি যদি 100 বছর বাঁচো, 100 বছরের সামারি আমি এক বাক্যে বলে দিলাম। পৃথিবীর সমস্ত কিছু মিথ্যে, সত্য শুধুমাত্র তোমার সৃষ্টিকর্তা। এটা তোমার এখনই হয়তো বা তুমি সেটা বুঝে উঠতে পারবে না, বাট এনিওয়েজ, 4টা বিষয় বললাম। সকল কাজ শুরু করা আল্লাহর নাম দিয়ে, সকল কাজ শেষ হলে শুকরিয়া আদায় করবে, তোমার সমস্ত মানসিক কাঠামো পরিবর্তন হয়ে যাবে। শুকরিয়া আদায় করতে ভুলবে না। আল্লাহর নাম দিয়ে শুরু করা, শুকরিয়া আদায় করা। তৃতীয় কাজ হচ্ছে প্রতিটা কাজে উদ্দেশ্য রাখা, এবং সেই কাজ শুরু করার আগে উদ্দেশ্যটাকে একবার মাথার মধ্যে নিয়ে আসা। যেমন স্কুলে ঢোকার আগে তোমার উদ্দেশ্য কি? তৃতীয় কাজ হচ্ছে উদ্দেশ্য রাখা। চতুর্থ কাজ হচ্ছে প্রাধান্য ঠিক করা, কোন কাজ আগে করবা, কোন কাজ পরে। এই হচ্ছে আজকের আমাদের আলোচনার বিষয়। আমি যদি তোমাকে এখন জিজ্ঞেস করি, এখন তুমি বলতে পারবে যে কি 4টা বিষয় আলোচনা করলাম? শুকরিয়া করা, আল্লাহর নাম নিয়ে শুরু করা, তারপর প্রায়োরিটি, আর একটা ধন্যবাদ দেওয়া। আচ্ছা, আমি আবার সিরিয়ালি যেতে হবে। আল্লাহর নাম দিয়ে প্রতিটা কাজ শুরু করা, সকল কাজের শেষে শুকরিয়া আদায় করা, তৃতীয় কাজ হচ্ছে উদ্দেশ্য রাখা, কি রাখা, এবং চতুর্থ হচ্ছে প্রাধান্য ঠিক করা বা প্রায়োরিটি ঠিক করা। এই 4টা বিষয় একদম সহজ। আল্লাহর নাম দিয়ে শুরু করা, প্রতিটা কাজ শেষ হলে শুকরিয়া আদায় করা, তৃতীয় নম্বর কাজ হচ্ছে উদ্দেশ্য রাখা, চতুর্থ কাজ হচ্ছে এবার প্রায়োরিটি ঠিক করা বা প্রাধান্য, কোন কাজ আগে প্রাধান্য পাবে, কোন কাজ পরে প্রাধান্য পাবে। এই 4টা বিষয় একদম সহজ। এই 4টা বিষয় যদি তোমার মধ্যে লালন পালন করতে পারো, যদি আজকে আমি তোমার বড় হয়ে যদি মনে করো যে বলে না যে বড় জনের কাছ থেকে কি শিক্ষা নিলাম, এই যে 4টা জিনিস শিখিয়ে দিলাম, এই 4টা জিনিস যদি তোমার মধ্যে তুমি ধারণ করতে পারো, তোমাকে পৃথিবীর মধ্যে সমস্ত পৃথিবী তোমার কাছে মাথা নত করবে। তোমাকে আমি একটা ফর্মুলা দিয়ে দিলাম, সমস্ত পৃথিবী তোমার কাছে মাথা নত করবে। এক হচ্ছে কথা, 4টা কথাই এখন থেকে নিজের মধ্যে সেই চর্চা করা শুরু করো। দেখবে
সমস্ত পৃথিবী, আমি আবার রিপিট করে বলি, সমস্ত পৃথিবী তোমার কাছে মাথা নত করবে। ওকে? আল্লাহর নামের নামটা কোনো কাজের উদ্দেশ্য বের করা আর প্রায়োরিটিস। সুন্দর, মাশাআল্লাহ। প্রতিটা কাজ আল্লাহর নাম দিয়ে শুরু করা, প্রতিটা কাজ শেষ হলে শুকরিয়া আদায় করা, প্রতিটা কাজ উদ্দেশ্যকে স্মরণ করা বা উদ্দেশ্য দিয়ে উদ্দেশ্য রাখা প্রতিটা কাজে। এবং চতুর্থ হচ্ছে প্রায়োরিটি ঠিক করা। প্রায়োরিটি চতুর্থ নাম্বারে আসবে। তুমি যখন তৃতীয় নাম্বার পয়েন্ট পরিষ্কার হয়ে যাবে যে উদ্দেশ্য কি তোমার, তখন প্রায়োরিটি কোন কাজ আগে করবে কোন কাজ পরে করবে ওটা দেখবা যে তুমি সহজেই ভাগ করে ফেলতে পারবে। কিন্তু যদি তুমি উদ্দেশ্য না জানো তাহলে তুমি তখন তুমি গরমিল করে ফেলবে যে কোনটা আগে করব কোনটা পরে করব। এই জন্য সর্বপ্রথম এই জন্য বলছি সকল কাজ শুরু করা আল্লাহর নাম দিয়ে, সকল কাজ শেষ করা শুকরিয়া আদায়ের মধ্য দিয়ে। সকল কাজ শেষ করা বলতে সকল কাজ শেষ করা। তুমি ঘুম থেকে উঠলে, তুমি খাবার শেষ করলে, তুমি টেলিভিশনের একটা প্রোগ্রাম দেখে উঠলে, তুমি বাথরুম থেকে বের হইলা, তুমি গোসল করে বের হইলা, তুমি খাবার খেয়ে বের হইলা, প্রতিটা কাজে এই চারটা বিষয়। তাহলে আজকে এই পর্যন্তই। জানি না এর গুরুত্ব তুমি এখনো বুঝতে পারার সক্ষমতা তোমার মধ্যে আসছে কিনা। এই চারটা বিষয় যখন তোমার মধ্যে তুমি লালন পালন করবে, সমস্ত পৃথিবী তোমার কাছে মাথা নত করবে। এখন থেকেই সেই চর্চা শুরু করে দাও। এবং পরবর্তীতে আমি আরো অনেক বিষয় তোমার সাথে আলোচনা করব, যেমন ম্যানেজমেন্টের উপর দক্ষতা। মনে রাখবে, কেউ পৃথিবীতে যদি ধনী হইতে চায়, যে টাকা বেশি কামায় সে কিন্তু ধনী হয় না। ধনী হয় সে যার ম্যানেজমেন্ট ভালো। সেই পরিবার সুখী সমৃদ্ধ কখনই হয় না যে পরিবারের ইনকাম অনেক বেশি। সেই পরিবার সুখী এবং সমৃদ্ধ হয় যে পরিবারের ম্যানেজমেন্ট ভালো। সেই ব্যক্তি জীবনের সবথেকে এবং সুখী ব্যক্তি হয় যে ব্যক্তি নিজের মধ্যে তার ম্যানেজমেন্ট ভালো। এই ম্যানেজমেন্ট নিয়ে একটা দীর্ঘ আলোচনা আছে, সেটা যখন তোমাকে ধরে দিতে পারবো। কারণ এটাই হচ্ছে জ্ঞানের শেয়ার করার। তা না হলে আমি টাকা দেওয়াতে যদি তুমি নিজের মধ্যে আমার প্রতি তোমার ভালোবাসা জন্মায়, তাহলে বলবো যে তুমি ভুল পথে ভ্রান্তি পথে আসো। এই যে তোমাকে যা দিচ্ছি এটাই হচ্ছে মূল্য, যাতে করে তোমার সমস্ত যখন তোমার পৃথিবী তোমার কাছে মাথা নত করবে, তখন তুমি আর কার কাছে কোনো কিছুর জন্য সাহায্য প্রার্থনা করবে? কে আছে? কি সাহায্য প্রার্থনা করতে পারো পৃথিবীর মানুষের কাছে যখন পৃথিবী তোমার কাছে মাথা নত করে? সেই ফর্মুলাগুলো তোমাদের সাথে শেয়ার করে দিতে চাই, যেগুলো আমি যতটুকু বুঝতে পারছি, যেগুলো আমি চর্চা করতে পারতেছি, যেগুলো আমি এখনো চর্চার মধ্যে নিয়ে আসার প্রবণতা নিজের মধ্যে তৈরি করছি। সমস্ত বিষয় তোমাদের সাথে শেয়ার করতে চাই। তোমার সাথে এইভাবে একরকমের আনুষ্ঠানিকভাবে কথা কিন্তু আমরা বললাম, এইভাবে আমরা কখনো বলিনি। তোমাকে প্রাইজ বন্ড হিসাবে আজকের যে জন্মদিন উপলক্ষে যে টাকা দেওয়া হয়েছে, ওখান থেকে তুমি যা ইচ্ছা তাই কিনো। তবে একটা জিনিস আমি বলবো, একটা জিনিস আমার জায়গা থেকে আমার চাওয়া থাকবে, তোমার যেই বিষয়ে ইচ্ছা আছে ওই বিষয় সংক্রান্ত একটা বই কিনা। যে বিষয়, সেটা যে কোনো বিষয় হইতে পারে, সেটা কার্টুন হইতে পারে, সেটা কারো জীবন দর্শন হইতে পারে, সেটা তুমি আমার উপরে চিন্তাটাই মিলিয়েছে। ভূগোল হইতে পারে, তোমার মনে যেটা চায় একটা বই, আর কিছু না। কারণ বইয়ের বিষয়ে আমি কিন্তু প্রচুর বই পড়ি, তোমরা কল্পনাও করতে পারবে না। আমি এত ব্যস্ত থাকি, তারপরও আমি প্রচুর বই পড়ি। কারণ কি জানো? কারণ বইতে যখন মানুষ তার সম্পূর্ণ জীবন বৃত্তান্ত লেখে, জীবন বৃত্তান্ত, তুমি একজন মানুষের সাথে তোমার সম্পূর্ণ জীবন যখন তুমি ব্যয় করবে, তখন ওই ব্যক্তির অনেক কিছু তুমি জানতে পারবে। কিন্তু তার জন্য
কিন্তু তার জন্য তোমাকে সময় ব্যয় করতে হবে 50 থেকে 60 বছর। কোনো ব্যক্তির অনেক বিষয় ভালোভাবে যদি তুমি জানতে চাও, তার সাথে তোমার সময় কাটাইতে হবে 50 থেকে 60 বছর। কিন্তু ওই ব্যক্তির সংক্রান্ত যদি একটা বই তুমি পড়তে পারো, ওই ব্যক্তির লেখা কোনো বই যদি তুমি পড়তে পারো, তুমি ওই ব্যক্তির অনেক ভালো জিনিসগুলো তুমি গ্রহণ করতে পারবা মাত্র 5 ঘন্টায়। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। যে 4টা বিষয় তোমাকে জানানোর উদ্দেশ্য ছিল এটাই। সবসময় ক্ষুধার্ত থাকবা জ্ঞানের প্রতি। আমি যেটা করি আমার বার্থডেতে, আমি তো জানোই যে নামাজ আদায় করার চেষ্টা করি, তখন এই যে শুকরিয়া আদায় করি। তুমি যত শুকরিয়া আদায় করবা তুমি লাইফে ততই বাড়বে। ঠিক আছে, তাহলে আজকে আমাদের তো লাস্ট আলোচনা এই পর্যন্তই। খাওয়া দাওয়া করো, মনে রাখো এই আমরা আমাদের কথাবার্তা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ।